মর্নিং কলকাতা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ। তো আজকে রাস্তা থেকে এন্ট্রো দিচ্ছি, আর পিছনে দেখে নাও দুই মহারথী। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সকাল সকাল কোথায় সেজে গুজে, দেখো তিনজনেই হোয়াইট হোয়াইট পরেছি। তা বুঝতেই পারছো কোনো একটা তীর্থস্থানেই যাচ্ছি। হ্যাঁ, আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে কালীঘাট। তো তার জন্য আমরা চলে এসেছি এখন শিয়ালদাতে, এখান থেকে মেট্রো ডিরেক্ট কালীঘাট। তো চলো আজকে মামুকে নিয়ে কালীঘাট ঘুরছি, আর কোথায় ঘুরছি সব কিছু শেয়ার করবো। হ্যাঁ, সব থেকে শান্তির জায়গা হচ্ছে এটা, কোনো কষ্ট করতে লাগবে না। ভালো করে নিজেকে দেখে নিচ্ছে ফেস টেস ঠিক আছে কিনা। बोल रहे आप अच्छा से आपका फेस देख ले रहे हैं इसलिए मेरा फोटो है। यस, फोटो नहीं आपका वीडियो ले रहे। তো আজকে এই দায়িত্বটা মামু পালন করছে। মামু আজকে টিকিট কাটবে। মেট্রো টিকিট কাটা হয়ে গেছে। তো এই মেট্রোটা বেরিয়ে গেল, এটা আমরা মিস করে গেলাম। আরে মামা আগে গেলে এদিকে পিছনে চলে যাবা, আগে হচ্ছে এইদিকে। আজকে বলো কিছু বলবে না কেন, বলো। আমরা জাস্ট হচ্ছে বউকে বলবে না, হ্যাঁ সে এই লোকও প্যাকিং করিব। আমরা এখন দোকানে চলে এসেছি, এখান থেকে ডালা রেডি করা হচ্ছে। ডালা আমাদের নেওয়া হয়ে গেছে, যাচ্ছে হচ্ছে ভেতরে। পলা পলা আমরা ডালা ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছি, মোটামুটি ভালোই ভিড় আছে। মামা কেমন লাগছে গো, বলো কিছু বলো, তবে উড়িয়া ভাষায় কিচ্ছু বলো। আমরা এখানে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়েছিলাম, আর ছিল হচ্ছে খুব ভিড়। তো মামুকে আমি বলছিলাম, মামু তোমার উড়িয়া ল্যাঙ্গুয়েজে এখানে কিছু বলো। তো আমরা এখানে একটা কথা নিয়ে খুব তিনজনে হাসাহাসি করছিলাম, আর পাশে এখানে অনেকজন ছিল। আমরা গল্প করছিলাম, বেশ হাসাহাসি করছিলাম। তো খুবই ভালো লাগছিল। অ্যাকচুয়ালি মামার হচ্ছে উড়িয়া ভাষা কথা বলে, মামা যেহেতু উড়িষ্যার। এবার আমি তো অতটা উড়িয়া পারি না, এবারে মামা হিন্দিও খুব ভালো বলতে পারে। এবারে হিন্দি উড়িয়া বাংলা সব কিছু একসাথে মিক্স হয়ে যাচ্ছে। তো সেই সব নিয়ে আমরা হাসাহাসি করছি, মজা করছি। তো আজকের দিনটা না মামুর সাথে বেশ আমাদের খুব ভালোভাবেই কাটলো। তো চলো আগে আগে কি হচ্ছে সবটা তোমার সাথে শেয়ার করবো। ওটা দিয়ে আসা যেত, আমি বললাম। তো আমরা এই পুজো দিয়ে বেরালাম না, আগে ভালো করে পুজোটা দিয়েছি আমরা। পুজো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কি হয়েছে? हाँ आप पीछे रहते हैं ना, इसीलिए बैकग्राउंड में आप चल जाते हैं। अभी 2-3 दिन के लिए बैकग्राउंड आप पर सेट है। ओ बाबा तुम्हारा फेस तो देख के बिगड़ा चली हो সেই উড়িষ্যার। আমার তুমি চলে এসো, মামা বলছে সবসময় ব্যাকগ্রাউন্ড আমি হয়ে যাচ্ছি। আরে তুমি এখন কদিনের জন্য ব্যাকগ্রাউন্ডে ফ্রি আছো। সকাল দিয়ে ফাস্টিং করে পুজো টুজো দেওয়া কমপ্লিট। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে শ্রী আদিতে খাওয়া দাওয়া করতে, দুপুরবেলার লাঞ্চ। দেখা যাক এখানে কী পাওয়া যায়, কী খাওয়া যায়। আমরা এখানে নিয়েছি হচ্ছে রাধা বল্লভী, এখানে নিয়েছি হচ্ছে তো মামাম নিয়েছে এখানে কম্বো। মামু কেমন লাগছে আমাদের এখানকার ধোকলা? মামা এই ধোকলা কেমনি আছি, ভালো? হ্যাঁ ভালো, তোমার ধোকলা ভালো আছি। এই যে আমার মাম্মাম যেখানে যাবে কিছু একটা কেনা লাগবেই, মানে ওনার শপিং অলওয়েজ চলবে। তো এখানে খুব সুন্দর সিটি গোল্ডের পলাগুলো পাওয়া যাচ্ছিল। তো মামাম এখান থেকে একটা চয়েস করে নিয়ে নিল, আমাকেও বলছিল নিতে। আমি বললাম না তুমিই নাও, খুব সুন্দর হয়েছে মামামের পলা দুটো। তো মামু এখানে ফুচকা খেলো না, মামুর ফুচকা ভালো লাগে না। তো আমি আর মামামি খেলাম ফুচকাটা। আর আমি ফুচকাওয়ালা কাকুকে বললাম আমাকে ছোটো ফুচকা দিন না, সব থেকে বড়ো ফুচকাটা মনে হয় আমাকেই দিল। তো যাই হোক, কালীঘাটের ওখানে ফুচকাটা খুবই টেস্টি ছিল, খুব ভালো লাগলো। আর কি বলবো, মানে সারাদিনের মধ্যে ফুচকাটা খেলে মনে হয় দিনের বেলা একটু বেশি ভালো লাগে। সন্ধ্যাবেলা তো ফুচকা খাওয়াটা একটা ঠিক আছে, বাট দিনের বেলা বা দুপুরবেলা কখনো ফুচকা খেয়ে দেখবে এত অসাধারণ লাগবে, মানে কি হাসির মতন আওয়াজ করছে। আমরা এখন হাঁটছি, এখন যাচ্ছি হচ্ছে কোথায়
তো আমরা চলে এসেছি এই ভেতরে, আমরা চলে এসেছি এখন আলিপুর মিউজিয়ামে জেল দেখতে, সেইখানে চলো যাই। তো আমরা ঢুকে গেছি ভেতরে, ঢুকে টিকিট কাটাও হয়ে গেছে। তো চলো মিউজিয়াম জেলটা করা যাক। হ্যাঁ ঢুকে যাই নিচে। তো এখন এইগুলো সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। আগে যখন আমি একবার এসেছি, এটা হচ্ছে বিধানচন্দ্র রায়ের জেল, এটা হচ্ছে বিধানচন্দ্র রায়ের নেতাজি সমত কটক, ওনার জীবন কাহিনী দেখবে কিছু কিছু। আমি যখন এসেছিলাম তখন আমার ব্লগিং চ্যানেল ছিল না ওই সময়টা, 3 বছর আগে। তো এখান থেকে আলিপুর জেলের কিছুটা অংশ দেখা যায়। কোনগুলো? ওগুলোতে রেস্ট্রিকশন আছে, ওগুলো বন্ধ, ওগুলো তো ঢুকতে কিছু কিছু জায়গায় এখানে রেস্ট্রিকশন করা আছে। হ্যাঁ জানিয়া পড়িয়ে মারছে, কি চারটি ছিল রে মাছ মামুর এই নিয়ে 3-4 বার হচ্ছে কলকাতায় আসা। তো নেক্সট 2-3 বার হচ্ছে মামু যখন এসেছিলো তখন একা একাই ঘুরেছিল, বাট এবারটা যখন আমাদের সঙ্গে ঘুরছে তো ভাবলাম চলো আজকে কালীঘাটের সাথে সামনে জেল মিউজিয়ামটাও ঘোরানো যাক। তো মামু এখানে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিল, আর মামারও এই ফার্স্ট টাইম হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামে আসা। মামামকে অনেকবার বলেছিলাম চলো চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, কিন্তু আমার মামাম কাজের এত চাপ বেরোতেই পারছিল না। তো আজকে এক কাজে ওনার 2 কাজ হয়ে গেল। তো মামামের আর মামুর দুজনারই খুব ভালো লেগেছে জেল মিউজিয়ামটা ঘুরে, আর আমি তো অলরেডি একবার ঘুরেইছিলাম, তো আমার আর নতুন করে আর খারাপ ভালো কিছুই নেই। না ওই যে মামামকে বলছি প্লাস্টিকের ডাস্টবিন আছে, ম্যাগনামের টেস্টটা আলমন্ড আছে, ভালো। ট্রাফল আছে, ব্রাউনি আছে। ফিশ দিয়ে দেবো? ভালো কেশর পিস্তা দেবো। কেশর পেস্তা দাও। তো এখন বেরোনোর বাড়ি ফেরার পালা। আমরা সবাই একটা করে আইসক্রিম নিয়েছি, মামাম খাচ্ছে এদিকে, আর ওই যেগুলো হচ্ছে চলো, আজকের মতন আমাদের ঘোরাঘুরি সমস্ত কিছু এখানেই কমপ্লিট। তো আমরা এখন মেট্রোতে করে চলে এসেছি শিয়ালদায়, শিয়ালদা থেকে এখানে বাড়ি যাবো। আর সারাদিন এত ঘোরাঘুরি করে আমাদের আর এনার্জি নেই, আমার কষ্ট হয় না বল। কোনো রকম বাড়ি যেতে পারলে। ড্রাফটিং করতে পয়সা লাগবে না। আর এনার্জি আছে ঘোরার? মামাম আমি কি তোকে করবো?